আমি মারা যাচ্ছি, বেঁচে উঠব 100 বছর পর। শেষ ইচ্ছা পূরণে দেহ সংরক্ষণের অনুমতি দিল কোর্ট। পুনর্জীবনের আশাকে মর্যাদা দিয়ে 100 বছর ধরে এক কিশোরীর মৃতদেহ সংরক্ষণের অনুমতি দিল লন্ডন হাইকোর্ট। রীতিমতো বিরল এই রায়ের পর তরল নাইট্রোজেনে তার মৃতদেহ সংরক্ষিত থাকবে আমেরিকা মিশিগান ক্রাফোনিক ইনস্টিটিউটে। লন্ডনের বাসিন্দা 14 বছরের ওই কিশোরী ক্যান্সার ধরা পড়ে গত বছরের আগস্টে। হাজার ডাক্তার বদ্যিতেও তাকে বাঁচানো যায়নি। গত সেপ্টেম্বরে মরণরোগ কেড়ে নেয় তার প্রাণ। জীবন থমকে যায় 14 বছরেই। মৃত্যু যে ঘনিয়ে আসছে তা বুঝতে পারছিল ওই কিশোরী, কিন্তু ভাবতে ভয় করছিল তাকে মাটির তলায় চাপা দেওয়া হবে। ঠিক তখনই এক ওয়েবসাইটে ক্রায়ো প্রিজার্ভেশনের কথা জানতে পারে। মাটির তলায় চাপা পড়ার থেকে তরল নাইট্রোজেনে ভেসে থাকাটা তার কাছে অনেক কম ভয়ের মনে হয়। মনে ইচ্ছে জাগে, নিজেও যদি ওইভাবে সংরক্ষিত হওয়া যায়। পাশাপাশি আশা, কোনো এককালে তো বিজ্ঞান আরো উন্নত হবে, তখন তার শরীরে বাসা বাঁধা ক্যান্সারকে প্রতিহত করে দেবে। হোক না জীবন আর অনেকটা বছর পার, আবার বেঁচে উঠব নতুন করে। কিন্তু তা আদৌ কি সম্ভব? নিজের এই ইচ্ছার কথা সে তার মাকে জানায়। শেষে মায়ের পরামর্শে হাইকোর্টের বিচারপতির কাছে নিজের শেষ ইচ্ছা জানিয়ে চিঠি লিখে ফেলে। চিঠিতে লেখা ছিল, আমার বয়স মাত্র 14, আমি মরতে চলেছি, কিন্তু আমি মরতে চাই না। মাটির তলায় চাপা পড়তেও চাই না। 100 বছর পরে হলেও ক্রায়ো প্রিজার্ভেশনে আমাকে এক নতুন জীবন দিতে পারে। আমি অনেক বছর বাঁচতে চাই, এই সুযোগটা আমাকে দেওয়া হোক। এটাই আমার শেষ ইচ্ছা। মেয়েকে বাঁচানো তার সাধ্যে ছিল না, কিন্তু মেয়ের শেষ ইচ্ছাকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করেছিলেন তিনি। মৃত্যুশয্যায় মেয়েকে ফেলে রেখেই তার চিঠি নিয়ে আদালতের দরজায় কড়া নাড়তে শুরু করেন মা। বিরোধিতাও ছিল, স্বয়ং তার স্বামী এই সিদ্ধান্তে বেঁকে বসেন। পাল্টা মামলাও করেন, সংশয় প্রকাশ করেন এই প্রক্রিয়ায় খরচ বহন করা নিয়ে। এমনকি এও জানান, এতগুলো বছর পর যদি ধরে নেওয়া হয় যে সে নবজন্ম পাবে, তাহলে সে তার আশেপাশের কোনো পরিচিত কাউকে দেখতে পারবে না। আগের কোনো ঘটনা তার মনে থাকবে না। তাহলে এই সংরক্ষণের কি মানে? কিন্তু জিত হয় মা মেয়ের। বিচারপতি পিটার জ্যাকসন মরণোত্তর দেহ সংরক্ষণের নির্দেশ দেন। বিচারপতি জ্যাকসন জানান, দ্রুত তার মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা শুরু করা হোক। তার মৃতদেহের ওপর একমাত্র তার মায়ের অধিকার থাকবে। তিনি যখন মনে করবেন মৃতদেহে সৎকার করতে পারবেন। এই খুশির খবরটা অবশ্য জেনে যেতে পারেনি ওই কিশোরী। আদালতে তার রায়ের আগেই মারা যায় সে। মায়ের সঙ্গে শেষ মুহূর্তের দেখাটাও হয়নি, কারণ মা তখন আইন আদালত নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। আপাতত তরল নাইট্রোজেনে ডুবে আছে তার দেহ। নাইট্রোজেন গ্যাসকে তরল নাইট্রোজেনে নিয়ে যেতে লাগে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ জলের হিমাঙ্কের থেকে যদি 196 ডিগ্রি সেলসিয়াস কমে নিয়ে যাওয়া হয় তাপমাত্রাকে, তবেই তরল নাইট্রোজেন পাওয়া যাবে। নাইট্রোজেনের হিমাঙ্ক 210 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় 100 বছর কেন, শতকের পর শতক অবিকৃত থেকে যাবে জীবদেহ। এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।